আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তাঁর সাহায্য কামনা করছি এবং তার কাছেই মাগফিরাত কামনা করছি। আমাদের অন্তরের যাবতীয় পঙ্কিলতা ও সমস্ত অসৎ কাজ থেকে তার কাছেই আশ্রয় চাচ্ছি। তিনি যাকে পথ দেখান কেউ তাকে পথহারা করতে পারে না, আর তিনি যাকে পথহারা করেন কেউ তাকে পথের সন্ধান দিতে পারে না। আমরা তার ওপর পরিপূর্ণভাবে ভরসা করছি এবং শুরু শেষ সব ক্ষেত্রেই তার প্রশংসা এবং তার স্তুতি গাচ্ছি। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তিনি আরো ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ইলা আখিরিল আয়াহ। হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এরপর সেখান থেকে তার সাথীকে সৃষ্টি করেছেন, অতঃপর তাদের উভয়ের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছ থেকে চেয়ে থাকো, আর আত্মীয় স্বজনের ব্যাপারেও আল্লাহ ভীতি অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। তিনি আরো ইরশাদ করেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করে চলো আর সত্য কথা বলো, তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন, তোমাদের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করল, নিঃসন্দেহে মহাসফলতা অর্জন করল। আম্মা বাদ, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ নির্দেশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এবং সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো যা দ্বীনের মাঝে নতুন করে যুক্ত করা হয়েছে। আর দ্বীনের মাঝে প্রতিটি নবসৃষ্ট বিষয়ই হলো বিদআত। সকল বিদআতই পথভ্রষ্টতা, ভ্রষ্টতা মাত্রই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। হে আল্লাহর বান্দারা, আমরা বর্তমানে আল্লাহর অফুরন্ত নেয়ামত ও অগণিত কল্যাণে ডুবে আছি। আকাশ থেকে প্রতিনিয়ত বৃষ্টি বর্ষিত হচ্ছে, গাছগাছালি ফুলে মোলে ভরে গেছে, সবুজে ছেয়ে গেছে ভূপৃষ্ঠ, আকাশের দ্বার আমাদের জন্য উন্মুক্ত হয়ে গেছে। আমাদের সমস্ত ভূখণ্ড রহমতের বাড়িধারায় সিক্ত হয়েছে, ফলে বিভিন্ন বাঁধ, উপত্যকা, কূপ, খেজুরের বাগান পানিতে পূর্ণ হয়ে গেছে, সিক্ত হয়েছে সমস্ত ভূমি। হে আল্লাহ, আপনার নেয়ামত ও অনুগ্রহ আমাদের জন্য আরো বাড়িয়ে দিন। আপনি যে তার মালিক। হে রব, আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন, কষ্টদায়ক, ধ্বংস সাধনকারী কিংবা ডুবিয়ে দেবার বৃষ্টি নয়। হে মুসলিমগণ, এই পৃথিবী পরীক্ষাগার ও কষ্টক্লেশের জায়গা। কাজেই বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে তার নিজের ব্যাপারে, তার দ্বীনের ব্যাপারে সতর্ক থাকে, যাতে ফিতনায় পতিত না হয় এবং তা থেকে মুক্তি পায়। আর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রতারিত সেই ব্যক্তি যে দুনিয়া ও এর নগদ বস্তুতে প্রতারিত হয়ে থাকে, আখিরাতের উপর তাকে প্রাধান্য দেয় এবং আখিরাতের পরিবর্তে দুনিয়া নিয়েই সন্তুষ্ট থাকে। অতএব যে ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করলো, আল্লাহর আলোয় আলোকিত হলো এবং আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরলো, সে সঠিক পথে অবিচল থাকলো এবং সে মুক্তি পেল। আর যে ব্যক্তি নাজাতের উপায় পরিহার করে, সত্যের আলো থেকে নিজের চোখ বন্ধ করে রাখে এবং সরল সঠিক পথের অনুসরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, সে বিভ্রান্ত হয় ও ধ্বংস হয়। আল্লাহ তাআলার কাছে এমন অবস্থা থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহর বান্দাগণ, এই পৃথিবীতে মানুষ জীবন সাগরে নানা রকম অস্থিরতা, চিন্তা ভাবনা, প্ররোচনা, আন্দাজ, অনুমান, খেয়াল খুশি, কামনা বাসনা ও ভোগবিলাস সামগ্রীর উত্তাল ঢেউয়ে সাঁতার কাটতে থাকে। আর যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের চিন্তা ভাবনা, প্ররোচনা, স্বভাব প্রবৃত্তি ও তাকে পরিবেষ্টনকারী ভোগবিলাস সামগ্রী সৃষ্টি করেছেন, তিনি বান্দার ব্যাপারে উদাসীন নন এবং তাকে উপেক্ষাও করেননি, বরং তাকে জ্ঞান বুদ্ধি দান করেছেন, তার কাছে রাসূল পাঠিয়েছেন, তার জীবনযাত্রায় দিক নির্দেশনা দানকারী বিধান অবতীর্ণ করেছেন এবং তার দিকে মজবুত রজ্জু বিশিষ্ট নাজাতের উপকূল সংলগ্ন পথ সম্প্রসারিত করেছেন, যা কখনো ছিন্ন হবার নয়। এই উদাহরণ উত্তাল সমুদ্রে ভাসমান নৌকার মতো, যাকে ঢেউ
উঁচু নিচু করে এবং বাতাস ডানে বামে নড়াচড়া করে। কাজেই তার জন্য এমন দক্ষ পরিচালক দরকার যে তীরে পৌঁছাবে ও তার গতিপথ নির্ধারণ করবে। তার জন্য এমন অভিজ্ঞ নাবিকের প্রয়োজন যে তাকে নোঙ্গর অভিমুখে নিয়ে যাওয়ার পথগুলো চিনবে যে তাকে নোঙ্গর অভিমুখে নিয়ে যাওয়ার পথগুলো চিনবে। যদি এমন না হয় তাহলে সে গোলক ধাঁধায় পথভ্রষ্ট হয়ে ডুবে যাবে। এই উপমা থেকে আমরা এই যুগের দ্বৈত নীতি ও বৈপরীত্য বিষয়ে অবগত হতে পারি। কারণ জ্ঞান বৃদ্ধি পেয়েছে অথচ অজ্ঞতা বিস্তার লাভ করেছে, সম্পদ বেড়েছে অথচ দরিদ্রতা বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষতা সাধিত হয়েছে অথচ রোগ ব্যাধির বিস্তার ঘটেছে, তত্ত্ব, শিল্প ও দর্শনের জ্ঞান বৃদ্ধি পেয়েছে অথচ পার্থিব জীবনে মানুষের কর্তব্য ও মিশনের অজ্ঞতা বেড়ে গেছে। ফলে জ্ঞান বিজ্ঞান হয়েছে তাকওয়াহীন ও হেদায়েত বিবর্জিত। যার ফলে জ্ঞান বিজ্ঞান ব্যবহৃত হয়েছে সেই ক্ষেত্রে যে জন্য তাকে সৃষ্টি করা হয়নি। মূলত এই জ্ঞান বিজ্ঞান সৃষ্টি করা হয়েছে যাতে তা স্রষ্টার ক্ষমতা ও একত্ববাদের প্রমাণ হতে পারে, যাতে তা মানুষ ও সৃষ্টিকর্তার মধ্যে সংযোগ রক্ষা করতে পারে। কিন্তু এখনকার জ্ঞান বিজ্ঞান এর থেকে অনেক দূরে, যদিও আল্লাহর ইচ্ছে দুই একটি ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে। বর্তমানে কিছু কিছু জ্ঞান নাশকতা, ধ্বংসযজ্ঞ ও আল্লাহর দিন থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি এবং দুর্বলকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার জন্য ব্যবহৃত হচ্ছে। এর মূল কারণ হলো দিন থেকে ইমানকে পৃথক করা, জ্ঞান থেকে ইমানকে পৃথক করা। অতএব এই অজ্ঞতা আর কতকাল চলতে থাকবে? অর্থনীতি সমৃদ্ধ হয়েছে এবং ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে অথচ মনের মধ্যে লোভ, লালসা, কৃপণতা এবং হালাল হারাম, ন্যায় অন্যায় সকল পন্থায় সম্পদ আহরণ করার কামনা বাসনা আরো বৃদ্ধি পেয়েছে। বলা হয় সমুদ্রের পানি পানকারী যত বেশি পানি পান করুক তার পিপাসা বাড়তেই থাকে। দেখা যায় কিছু মানুষ আনন্দ ভ্রমণে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অথচ সেই দরিদ্রের সহমর্মী হয় না, ইয়াতিমের প্রতি দয়া করে না। এর মূল কারণ হলো ইসলামী ব্যবস্থা এবং কল্যাণের বিষয়ে অজ্ঞতা। জেনে রাখুন, আমাদের জীবনের সবচেয়ে বড় দ্বৈততা হলো আমাদের দ্বীনি বিষয়ে দ্বৈততা। উত্তম বিষয়গুলো আমরা জানি অথচ সেগুলো থেকে যতটুকু ইচ্ছা ততটুকুই মানি, মন্দ বিষয়গুলো আমরা জানি অথচ সেগুলো থেকে যতটুকু ইচ্ছা ততটুকুই পরিহার করি। হেদায়েতের বিষয়ে আমাদের জ্ঞান রয়েছে অথচ তাতে আমরা পূর্ণরূপে প্রবেশ করি না। গোমরাহি সম্পর্কে আমরা জানি অথচ তা থেকে পরিপূর্ণরূপে বের হই না। আমাদের ভরসা কেবল আল্লাহ তাআলার রহমত এবং তার মাগফিরাতের উপর। যেন আমরা কোরআন বুঝে শুনে পড়ি না। কারণ আল্লাহ তাআলা যখন উল্লেখ করেছেন যে তার রহমত সব জিনিসকে পরিব্যাপ্ত করে, তখন তিনি এর অধিকারীকে এবং মানুষের মধ্যে কে তা পাওয়া সবচেয়ে বেশি উপযোগী তা সুস্পষ্ট রূপে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, সুতরাং আমার রহমত তাদের জন্য অবধারিত করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে। হে মুসলিম উম্মাহ, আল্লাহকে ভয় করুন। তিনি বলেন, তোমরাই সর্বোত্তম উম্মাহ, মানব জাতির কল্যাণে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা দিবে। তিনি আরো বলেন, এমনি ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হও আর রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। হে আল্লাহ, আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন এর মধ্যে বরকত দান করুন এবং তাতে যে আয়াতসমূহ ও প্রজ্ঞাময় জিকির রয়েছে তার দ্বারা আমাদেরকে উপকৃত করুন। এবং আমি আমার এই কথাগুলো বলছি আর আমার জন্য এবং আপনাদের সকলের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য সকল প্রকার গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য যথেষ্ট। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুজতবা, তার পরিবার, তার সাথীগণ ও তাদের অনুসারীদের উপর। আমি আমার নিজেকে ও আপনাদেরকে উপদেশ দিচ্ছি তাকওয়া অর্জনের ও শাসকের ন্যায়সঙ্গত অনুসরণের। জেনে রাখুন, ঈমান ও তাকওয়া আসমান জমিনে সকল বারাকাতের দরজাসমূহ খুলে দেয় আর আল্লাহর অবাধ্যতা ও সীমালঙ্ঘন সকল ফিতনা ও বিপদের দ্বার খুলে দেয়। এজন্যই পাপ থেকে বাঁচতে উম্মতকে চূড়ান্ত সতর্ক করা, তাদের প্রতি আল্লাহর অসংখ্য নেয়ামতের বিষয়ে উদাসীন না থেকে বরং এর শুকর আদায় করা এবং কাফেরদেরকে আল্লাহ যে প্রাচুর্য দান করেছেন তা দেখে ধোঁকায় না পড়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জেনে রাখুন, সমস্ত সম্মান ও মর্যাদা আল্লাহর আনুগত্যের মাঝেই রয়েছে আর সকল লাঞ্ছনা ও জিল্লতি মূলত আল্লাহর অবাধ্যতার ফলেই ঘটে থাকে। আল্লাহ যা হালাল করেছেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন আর আল্লাহ যা হারাম করেছেন তা পরিহার করুন। আপনারা আরো জেনে রাখুন, সমস্ত কিছুর নির্ধারিত সময় ও কর্তৃত্ব আল্লাহর হাতেই। কেউ জানে না তার সকালে কি হবে অথবা বিকালে। তাই তো সতর্কতা অবলম্বন করুন
আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পূর্বে নিজের হিসাব নিজেই করুন। কিয়ামতের দিন হিসেবের পাল্লায় ওঠার আগে নিজেদেরকে পরিমাপ করে নিন। আপনারা বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআন কারিমে আদেশ করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ, নিশ্চয় আল্লাহ ও ফেরেশতাগণ নবীর শানে সালাত পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার উপর সালাত ও সালাম পাঠ করো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার রহমতের দোয়া করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। হে আল্লাহ, আপনি সালাত, সালাম, বারাকাত ও নেয়ামত নাজিল করুন পুরো সৃষ্টি জীবের মাঝে আপনার নির্বাচিত বান্দা ও রাসূলের উপর, যিনি নুরানী চেহারা ও উজ্জ্বল ললাটের অধিকারী, যিনি রোজ হাসরে সুপারিশকারী এবং যার সুপারিশ কবুল করা হবে। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুন 4 খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী সহ আপনার নবীর সকল সাথীগণের উপর, তাদের সাথে পুত পবিত্র তার পরিবারবর্গ, তাবেঈন ও কিয়ামত পর্যন্ত তাদের সকল সঠিক অনুসারীদের উপরও আপনি সন্তুষ্ট থাকুন। তাদের সাথে সাথে আপনার দয়া, বদান্যতা ও অনুগ্রহে আমাদের উপরও সন্তুষ্ট হন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি আমাদের দেশে আমাদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ, আপনি বিজয় দান করুন ও হেফাজত করুন আমাদের নেতা ও শাসক খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। আপনার তত্ত্বাবধান ও পরিচর্যায় তাদেরকে রক্ষা করুন। তাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানকে সম্মানিত করুন। তাদেরকে যোগ্য ও সৎ সহচর্য দান করুন। হে আল্লাহ, আপনি সকল মুসলিম শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল করা ও শরীয়ত অনুযায়ী শাসন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্ভিক্ষ, জেনাবে বিচার, ভূমিকম্প ও বিপদ আপদ, প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি জীবিত মৃত সকল মুসলিম নরনারীকে ক্ষমা করে দিন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন, সত্যের উপর তাদের মতকে প্রতিষ্ঠিত করুন, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ন্যায়পরায়ণতা, সদাচার অবলম্বনের, আত্মীয়তার দান করার, এবং তিনি নিষেধ করেছেন অশ্লীলতা, মন্দ কাজ ও অবাধ্যতা থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করুন, সকাল সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।